হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি এসেছি গুয়াহাটির কামরূপে অবস্থিত কামাখ্যা মন্দিরে। সেটা নীলাচল পাহাড়ে আমরা সবাই জানি। তো হিন্দুদের অনেক পুরনো তীর্থস্থান, সেটা একটা অন্যতম তীর্থস্থান। আমার সাথে সাথে আপনারাও সেটা দর্শন করুন আজ কামাখ্যা মন্দির। তো পুরো ভিডিওটা দেখবেন আর স্কিপ না করে, ভালো লাগলে অবশ্যই এক পাশে থাকবেন আমার। সেটা আমরা সবাই জানি হিন্দুদের একটা পবিত্র তীর্থস্থান। হাজার হাজার বছর ধরে দেবী কামাখ্যা মা এখানটায় থাকেন। 1565 সালে কোচ রাজা নরনারায়ণ মন্দিরটি নির্মাণ করেন। 1572 সালে কালা পাহাড় ধ্বংসও করেন। কোচ হাজর রাজা চিলারায় মন্দিরটি আবার পুনর্নির্মাণ করেন। তো সাথে থাকুন আপনারা, অনেক পুরনো, হাজার হাজার সালের মন্দিরটা আমরা জানি, পুরোটা দেখতে থাকুন। পৌঁছে গেলাম কামাখ্যা মন্দিরে। বহু প্রাচীন পাথরে খোদাই করা। সারি সারি লাইন বেঁধে। প্যারা কত দাদা? 100 টাকা আছে, 200 টাকা আছে। প্রসাদের কারণে প্রসাদ না, ফুল কেজি লাগে। 100 টাকা মালা। মালা এটা 40 টাকা। আর গেন্ডা মালা এটা 20 টাকা। চূর্ণি 200 আছে, 100 আছে, 200, 100, 40। আচ্ছা, সব কিছু আছে এখানটায়। পুজোর সামগ্রী সব নেওয়া যাবে। 10 রুপিয়া। এটা প্রতিদিনেই হাজার হাজার ভক্তবৃন্দ, দর্শনার্থীরা এই মন্দিরে আসেন। অনেক পুরনো সেটা মন্দির, আমরা সবাই জানি। মেইন এন্ট্রি। এবার ঢুকে যাব মন্দিরে। বেরিয়ে এসছে। হচ্ছে মায়ের মন্দির। আমার সাথে সাথে আপনারাও দর্শন করুন। কামাখ্যা নামের অর্থ যিনি ইচ্ছা পূরণ করেন। মন্দিরটি উমা কমলেশ্বর নামে একটি প্রাকৃতিক ঝর্ণা সহ একটি পাহাড়ের উপর অবস্থিত এই কামাখ্যা মন্দির, যা ব্রহ্মপুত্র নদীর উৎস বলেও মনে করা হয়। মূল মন্দিরের আশেপাশে একদল ছোট মন্দির শাক্ত ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10 দেবীকে উৎসর্গ করা হয়েছে। ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী এবং কমলার দেবতারা মূল মন্দিরে বাস করেন। বাকি 7টি তাদের নিজস্ব মন্দিরে থাকেন। এমন কোনো জায়গা নেই যেখানে এক জায়গায় মহাবিদ্যার সমস্ত মন্দির পাওয়া যাবে। প্রাকৃতিক ঝর্ণাসহ একটি পাহাড়ের উপর এই মন্দিরটি অবস্থিত, যা ব্রহ্মপুত্র নদীর উৎস বলে মনে করা হয়। এছাড়াও কামাখ্যা মন্দির সম্পর্কিত আরও অনেক রহস্য রয়েছে। এটি আসামের রাজধানী গুয়াহাটি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত এবং আসামের শীর্ষ পর্যটন গন্তব্যগুলির মধ্যে একটি। এর জনপ্রিয়তার কারণে প্রতি বছর অনেক পর্যটক কামাখ্যা মন্দিরে আসেন। এই মন্দিরটি তন্ত্র অনুশীলনের সবচেয়ে পূজনীয় স্থান এবং এটি প্রাচীনতম শক্তিপীঠগুলির মধ্যে কিন্তু একটি। এখানেই কালচক্রে তন্ত্রমার্গা শুরু এবং শেষ হয়। প্রতি বছর গুরুত্বপূর্ণ অম্বুবাচী মেলা উৎসবটি দেবীর ঋতুস্রাব উদযাপন করা হয়। হাজার হাজার দর্শনার্থীদের ঢল নেমে আসে সেই সময়। হিন্দুদের জন্য সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় এই কামাখ্যা মন্দির এবং হাজার হাজার বছর ধরে এটি একটা পবিত্র তীর্থস্থান বলে আমরা সবাই জানি।
কত গো পেয়ারা? 20 টাকা একটা। পিস পিস করিয়া কাটিয়া দিবা না? ঠিক আছে, আসছে আমি। কামাখ্যা মন্দিরের ভূগর্ভস্থ অংশে একটি প্রাকৃতিক গুহা আছে। সেই গুহার ভেতরে মা কামাখ্যা থাকেন, কিন্তু এই জায়গাটায় কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড না। তো আমি আপনাদেরকে সেই মাকে দর্শন করাতে পারবো না। তো মাকে দর্শন করতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে এই মন্দির, দর্শন করে যাবেন। সেটা আমরা সবাই জানি, দেবী কামাখ্যা নামে এক নামে পরিচিত, সবাই আমরা জানি। তো আপনারা আসুন আর দেখে যান, দর্শন করে যান মাকে। এটা হচ্ছে কামাখ্যা মন্দিরের পুকুর। হচ্ছে কামাখ্যা মায়ের বার্তা। এই জলের মধ্যে হাত পা ধুয়ে তারপর মন্দিরে যেতে লাগে। খাওয়ার জন্য অস্থির না? কোথা থেকে এসছেন আপনারা? আচ্ছা, শিলিগুড়ি। ফার্স্ট টাইম এসছেন? আচ্ছা, কিরকম লাগলো? ভালো লাগলো। পবিত্র তীর্থস্থান সবারই ভালো লাগবে না? স্পেশাল টিকিট কাউন্টার 501 দিয়ে দিলে আপনারা ইজিলি যেতে পারবেন ভেতরে, এত লাইন থাকে না। কামাখ্যার ভিতরে যাওয়ার লাইন, মন্দির দর্শন করার জন্য ভেতরে লাইন ধরে যেতে হয়। মন্দিরের দরজা, সবাই দাঁড়িয়ে আছে, যদি দরজাটা খুলে তাহলে মাকে দর্শন করবে। হাইটটা দেখুন কত বড়। বেরোলাম, এখানে হলো ছিন্নমস্তা মন্দির, কামেশ্বর মন্দির, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ছিন্নমস্তা মন্দির। এখানে ভোগের প্রসাদ এমনিতে ওরা কুপন দিচ্ছেন, ফ্রিতে খাওয়ানো হয়। হাজার হাজার দর্শনার্থীরা এখানটা খেয়ে থাকেন না প্রতিদিন, এটা একটা ভালো সেবা। মন্দিরটা ঘুরে খুব খিদে পেয়েছিল, এখানটায় এসে একদম প্রসাদ পেয়েছি, গরম গরম প্রসাদ। 5000 মানুষকে ওরা ডেইলি প্রসাদ বিতরণ করেন ফ্রিতে। তো আপনারা ভাবুন, এখানটায় আসুন, কামাখ্যা মা দর্শন করে যান। কামাখ্যা মা দর্শন করলে অবশ্যই মনস্কামনা পূর্ণ হয়, সেটা আমরা সবাই জানি। অশেষ ধন্যবাদ দাদা, এই ক্ষুধার মুহূর্তে আমি এই যে প্রসাদটা পেলাম, সত্যি জয় মা কামাখ্যা। এখানে ফ্রিতে কত হাজার হাজার মানুষকে প্রসাদ দিচ্ছেন ওরা, 5000 ডেইলি 5000 মানুষকে ওরা খাওয়ার দিচ্ছেন প্রসাদ। সেখানে আছে খিচুড়ি, ঘুগনি, আজকে পাঁপড়। তো আপনারা এসেও খেতে পারেন। এই যে কত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন, এখানে ভেতরেও আরো আছে। তো আমিও একটু খেয়ে দেখি প্রসাদ। মায়ের প্রসাদ পাওয়া একটা ভাগ্যর ব্যাপার।
তো এখন আমি প্রসাদ খেয়ে বেরিয়ে যাচ্ছি কামাখ্যা মন্দির থেকে। এবার দেখাবো আপনাদেরকে, যদি সম্ভব হয়, বগলামার মন্দিরটা পাশেই আছে, একটু দূর যেতে লাগে। তো সাথে থাকুন আপনারা। কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন আমাকে। এই কামাখ্যা মন্দির আপনারাও আমার সাথে দর্শন করলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মন্দিরে পাহাড়ের উপর দিকে যাচ্ছি, আমিও হেঁটে হেঁটে যাচ্ছি। যেহেতু কিনারে আছে এর জন্য আমি পায়ে হেঁটে যাচ্ছি। পৌঁছে গেলাম মা বগলা মন্দিরে। ভিতর দিকে গিয়ে যেতে লাগবে। তো আপনারাও সাথে থাকুন আমার, বগলা মাকে দর্শন করবো এবার। অনেক নিচের দিকে, আবার পাহাড়ের উপরে উঠে আবার নিচের দিকে। এই যে মন্দিরটা, বগলা মায়ের মন্দিরে এবার আসলাম। পাহাড়ের উঁচুতে উঠে আবার নিচের দিকে, সেটা একটা ভালোই লাগছে। সাথে থাকুন আপনারা। খুব সুন্দর, পাহাড়ের নিচের দিকে অনেক টিন দিয়ে সিঁড়ি দিয়ে যাওয়া হচ্ছে। বৃষ্টি দিলে আর প্রবলেম হবে না এর জন্য। মা বগলা মন্দিরে আমি পৌঁছে যাচ্ছি। মন্দির দর্শন হয়তো বা ফটো তোলা নিষেধ হবে, সেটা প্রত্যেক মন্দিরেই থাকে। মঙ্গলবার রাতে 10টা বাজার পরে প্রবেশ নিষেধ। মন্দিরের ভিতরত ফটোগ্রাফি বা ভিডিও করা নিষেধ। তো আপনাদেরকে আর আমি দেখাতে পারবো না মন্দিরের ভিতরটা। তো এটা হচ্ছে বগলা মায়ের মন্দির। বগলা মার গণেশ মন্দির। আরো উপরে পাহাড়ের উপর দিকে, অনেক পাহাড়ের উপরে। এটা হচ্ছে মন্দির। তো বগলা মায়ের মন্দির থেকে দর্শন করে, মায়ের দর্শন করে এবার বেরিয়ে যাচ্ছি। সত্যি একটা আলাদা শান্তি পেলাম সেখানে। পাহাড়ের যেটা জল, একদম মায়ের শিলার পাশেই সেই জলটা একদম ঠান্ডা, যেরকম কামাখ্যা মায়ের মন্দিরের ভেতরে থাকে জল, সেই জলটা আমি স্পর্শ করে আসলাম। খুব ভালো লাগলো। তো আপনারাও আসুন, কামাখ্যা আসলে একবার অবশ্যই বগলা মা দর্শন করে যাবেন। বগলা মাতার মন্দিরে এসে আমাদের কাছাড়ের এসপি নুয়াল মাহাতা স্যারকে পেলাম, ওনার মিসেসও আছেন साथे। बहुत अच्छा लगा सर आपसे मिलके। कैसे हैं आप? बहुत ठीक है। ठीक है। माता का दर्शन करने के लिए आए हैं मैडम। ठीक हो, थैंक यू, वेलकम। বগলা মার মন্দিরে যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, এখানটায় হলুদের মালা বানিয়ে রাখা হয়েছে 108টা পিস না। এটা থাকেন যেহেতু পীতম্বরী মা, উনি এর জন্য হলুদটা ওনার প্রিয়। এর জন্য আপনারা এখানটায় সব কিছুতেই হলুদ দেখতে পাবেন। এই যে চুনরি আছে হলুদ, সব কিছু শাড়ি সব কিছু এখানটায় হলুদ। কিন্তু এই যে হলুদ গেন্দা ফুলের মালা, হলুদ সব কিছু। বগলা মার মন্দির উপরের দিকে আরও একটা মন্দির আছে, সেটা হচ্ছে ভুবনেশ্বর মন্দির। সেটা যাওয়া আসা আধা ঘন্টা সময় লাগবে, আর 200 টাকা গাড়ি ভাড়া। তো যেহেতু আমি একা আর গেলাম না, সন্ধ্যা হয়ে আসছে এর জন্য। তো আপনারা আসলে একবার দেখে যেতে পারেন। বসে গেলাম গাড়িতে, এখন চলে যাচ্ছি আমরা। তো আপনাদেরকে দেখাবো নিচের রাস্তাটা। 10 টাকা করে গাড়ির ভাড়া, আপনারা ইজিলি যেতে পারবেন। কোনো নিচ থেকে গাড়ি লাগবে না, একদম কমফোর্টেবল বসে যেতে পারবেন। সত্যি একটা দারুণ অনুভূতি নিয়ে বাড়ি ফিরছি। খুবই ভালো লাগলো। শেষ সময়ে সানসেটের
দৃশ্যটা দেখে দেখেও নেমে আসছি। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলের যদি কেউ নিউ ভিউয়ার্স হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন, যাতে পরবর্তী নেক্সট নোটিফিকেশনটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। আর এ ধরনের বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও এসে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। অতি সত্বর আবারও দেখা হবে। অশেষ অশেষ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।